This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেরিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে, কিন্তু সেই বিক্ষোভ কর্মসূচিতে বেরিয়ে নিজেরাই জড়িয়ে পড়লেন অন্তর্কোন্দলে। সামনে চলে এলো বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রানা চট্টোপাধ্যায় এবং তৃণমূল যুব কংগ্রেস সদরের সভাপতি কৈলাস মিশরের দ্বন্দ্ব। আপনি মেবি আমাকে বিধায়কের পিএ ভাববেন না, আপনি ওনার সঙ্গে নিজে জিজ্ঞেস করলে ভালো হবে। দেখো, তুমি যার নাম বলছো সেও তো তৃণমূল কংগ্রেসেরই যুব সভাপতি, সুতরাং তৃণমূল কংগ্রেসের ব্যানারে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ুক প্রতিবাদ, এই অন্যায়ের প্রতিবাদ যেটা অমিত শাহ করেছেন, তো সেটা তো খুব স্বাভাবিক। আমাদের তো ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে কর্মসূচি দেওয়া আছে। আপনি মেবি আমাকে বিধায়কের পিএ ভাববেন না, আপনি ওনার সঙ্গে নিজে জিজ্ঞেস করলে ভালো হবে। তবে কেউ যদি ব্যক্তিগতভাবে বলে থাকেন এইভাবে যে আমি তার পিএ হই, এটা আমার মনে হয় না এটা কোনো ভদ্র ভাষা বা এটা কোনো শালীন আচরণ। সোমবার সকালে বেলুড়ে ধিক্ষার মিছিল শুরু হয়। সেই মিছিলে ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রাক্তন কাউন্সিলররা সহ বালির তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তবে অনুপস্থিত ছিলেন বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়। আর এই প্রশ্নই কৈলাস মিশ্রকে করতে তিনি সাংবাদিকদের জানান, ব্লকের নেতা সমস্ত নেতা আছেন, যারা জেলা কমিটি জেনারেল সেক্রেটারি, সে উনি বলতে পারবেন কেন নেই, উনি বলতে পারবেন কেন নেই, এবং এটা ব্লক প্রেসিডেন্ট বলতে পারবেন। উনি তো মেবি জানিয়েছেন, কেন আমার সঙ্গে যে কথা হচ্ছে এমপি এমএলএ সবাইকে জানানো হয়েছে। তো তাই আমি এসছি, কেন আমার এই হোম ব্লক দলের নির্দেশে নিজে নিজে ব্লকেও থাকতে হবে, তাই আমরা এসছি। সেটা যিনি আসেননি তারা সে বলতে পারবেন। দলের নির্দেশ ছিল ব্লকে, এই তো পার্টি প্রোগ্রাম, তো পার্টি প্রোগ্রাম কে করবে? এবং আপনি দেখবেন বেশিরভাগ প্রায় 30টা ওয়ার্ডের সভাপতি এখানে আছেন, মোস্ট প্রবলি সব কাউন্সিলর এখানে আছেন। এখন উনি কোথায়, আমার সঙ্গে কথা হয়নি। ওইটা 100% যাওয়া উচিত, দলের মিছিলে তো থাকা উচিত সবারই, এবং দল বলেছে একসঙ্গে এক মিলে মিছিলটা করা। আপনি মেবি আমাকে বিধায়কের পিএ ভাববেন না, আপনি ওনার সঙ্গে নিজে জিজ্ঞেস করলে ভালো হবে। উনি কেন নেই সেটা উনি বলতে পারবেন, আমি কেন আছি সেটা আমি বলতে পারি। এইটা আমি কি করে, উনি কোথায় আছেন, উনার ব্যস্ততা, আবার ডক্টর মানুষ চেম্বারে আছেন না কোথায়, সেটা আমি তো বলতে পারবো না, এটা তো উনি বলবেন আপনাকে ভালো করে। যদিও বিধায়ক রানা চট্টোপাধ্যায় আবার বলেন উনিও তৃণমূল করেন, আর এই কর্মসূচি ব্লকে ব্লকে হচ্ছে, তৃণমূলের ব্যানারে এটা ছড়িয়ে পড়ুক। দেখো, তুমি যার নাম বলছো সেও তো তৃণমূল কংগ্রেসেরই যুব সভাপতি, সুতরাং তৃণমূল কংগ্রেসের ব্যানারে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ুক প্রতিবাদ, এই অন্যায়ের প্রতিবাদ যেটা অমিত শাহ করেছেন, তো সেটা তো খুব স্বাভাবিক। আমাদের তো ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে কর্মসূচি দেওয়া আছে, সুতরাং বিক্ষোভ মিছিল এইভাবে আরও অনেক হবে, অনেক কিছু চলবে। কারণ অমিত শাহ যে অবমাননা করেছেন ডাক্তার বি আর আম্বেদকরের, সেটা শুধুমাত্র সংবিধানের অবমাননা নয়, এটা দেশের প্রত্যেকটি মানুষের অপমান, এবং এটা দলিত সম্প্রদায় যারা পিছিয়ে পড়া সমাজ তাদের অপমান। সুতরাং এই অপমানের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে, এবং তার জন্য একাধিক মিছিল হবে। এটা নিয়ে কোনো প্রশ্ন, কোনো বিতর্ক জায়গা নেই। তবে কেউ যদি ব্যক্তিগতভাবে বলে থাকেন এইভাবে যে আমি তার পিএ হই, এটা আমার মনে হয় না এটা কোনো ভদ্র ভাষা বা এটা কোনো শালীন আচরণ। তো সুতরাং আমি সেই বিষয়ে যাবো না। আমি শুধু বলবো যে এই ধরনের মিছিল আগামী দিনে আরও দেখতে পাবেন। যেখানে যেখানে অন্যায় হবে তার বিরুদ্ধে প্রতিবাদে জ্বলে উঠবে তৃণমূল কংগ্রেস, এবং পথে আমরাই 365 দিন থাকি। সুতরাং এই ধরনের মিছিল মিটিং একাধিক দেখতে পাবেন একটা ব্লকে, তাতে কোনো। TV9 বাংলা ডিজিটাল।